হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা দীর্ঘ কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ আমি আর আমার বন্ধু ধ্রুব দুজনেই খুবই ব্যস্ত ছিলাম। এর জন্য আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। অনেকেই কমেন্ট করেছেন, কি হলো ভাই, ভিডিও কেন আপলোড দিচ্ছেন না? দেখেন বন্ধুরা, এই আমার বন্ধু ও চলে যাবে কুয়েতে, তাই সে একটু ব্যস্ত আছে বর্তমানে। সে ভিসা এবং মেডিকেল সেগুলো নিয়ে একটু ব্যস্ত আছে। আমিও কয়েকদিন ধরে টাইম পাচ্ছিলাম না, তাই আজকে একটু সময় পেয়েছিলাম, তাই ছোট্ট একটি ব্লগ আপনাদের সামনে আপলোড দিলাম। আপনারা দেখবেন। এটা কি তার ফুল বা? শার্টের ফুল। এটা হইল কি, আপনারা বলেন দেখি এটা কিসের ফুল? শার্ট এটারে কয় শার্ট গাছ। শার্ট, আমরা তো এটা শার্ট এটা দিয়ে আগে আমরা বাংলা ইন্ডিয়ার প্রচুর বিজনেস করতাম। বিজনেস নাই। এই যে পাতা দেখছেন, এই পাতাটা হইছে আমরা টাকা আছে লাগে। আমরা ছোটবেলায় যে খেলতাম, এটা দিয়ে টাকা বানাইতাম। ইয়ে হতাম পুলিশের পরে মারা যেত 1 লাখ 2 লাখ টাকা আমরা প্রচুর টাকা মারাই। তার ফুলগুলা দেখছেন, খুব সুন্দর ফুলগুলা। এটা গুটকি খাইতে আরাম আছে তো ফাঁকি আনলে খালা পাকলে অনেক মানে মিষ্টি লাগে এটা খাইতে, খুব আরামের। মনে আছে এটার ভিতরে যেন কোথায় একটা গাছ আছিল আর আমি মুজিব ভাই মারা গেছেন দেবা একটা টেপা পার বইতে আছে ডাল আর তলে টেপা বুয়া কচুয়া সেম মানে পাতার কালার জানি সাপ থাকে এটার মধ্যে। আমরা এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের এই যে খাওড়াবিল আওর। এই আওরের মাঝে মানে চারিদিকে জল, আর ঠিক মধ্যখানে একটা গাছ আছে। সেই গাছটা আপনাদেরকে দেখাবো। এই গাছের নামটা যদিও আমরা জানি না, তো অনেক পুরানা, প্রায় 60-70 বছর পুরানা গাছ। এটা আমাদের জন্মের আগের গাছ। আমরা শুনেছি, যা মায়া মুরব্বীরা বলেন, এটা তোমাদের জন্মের আগের গাছ। কিন্তু দেখেন এই গাছটা আমরা চিনি না, তাই ভিডিও করে আপনাদেরকে দেব। আপনারা বলবেন যদি কেউ চেনেন গাছের নাম বলবেন, আর ভিডিওটা দেখেন, আমাদের সাথে থাকেন। অনেক দিন হয়ে গেছে আমরা কোনো ভিডিও বানাইনি, কারণ যে দূরত আমার লগে আছে না, একটা আমার বন্ধু, সে অনেক বিজি। সে বাইরে বিদেশ যাইব গিয়া 2-1 দিনের মধ্যে, তাই ওকে পাওয়া অনেক মুশকিল। 2-1 দিনের মধ্যে যাইতো না, যদিও মানে এটা 2-1 দিনের মধ্যে তার প্রসেসিং চলে আর কি। এটা কমপ্লিট হয়ে যাব, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যাইব গিয়া ওই এই যে একটা গাছ দেখেন, খুব সুন্দর গাছ। এটা গাছ আমি চিনি না, নাম চিনি না, বুঝলি কিতা হইতাম আপনারা। দেখো ফুলগুলো অনেক সুন্দর, ফুল দেবা দেখো। গাছের নাম জানি না, গাছের নাম জানি না, কিন্তু এই দেখেন ফল ধরছে গাছে। হ্যাঁ, এই গাছের ফলগুলার নামও আমরা তো কইতে পারতাম না। এটা খাওয়া যায়নি না যায় না কইতাম পারলাম না। তবে শুনছি এটা যে যাদের গায়ে দাউদ আছে, একটা রোগ আছে না, চর্মরোগ, যে দাউদ, এই দাউদের সময় এই পাতাটা দিয়া মানে এটারে এই কিতা কই, এটারে এই সেচিয়া হয়নি, সেচিয়াটার রসটা লাগাইন দাউদের মধ্যে, তাইলে দাউদটা কমে যায়। এই দেখেন আরেকটা হলে, এটা নাম আমি এটা চিনি, এটা কচুরিপানা ফুল। এটা যেটা আমার প্রচুর পরিমাণে এটা ফুল ধরছে, দেখেন। এটা খায়নি আমি জানি না, আমার বন্ধু তো এটা খায় নে দেখছে, কই জানি খেরা এটা খায়। তবে আমি কইতে পারলাম না। আজকে নেটে সার্চ করিয়া, গুগলে সার্চ করিয়া দেখা লাগবো এটা মানে খাওয়া যায়নি। যদি দেখা যায় এটা খাওয়া যায়, তাহলে আমরাও নিয়ে খাইমু, কারণ অনেক সুন্দর ফুল ফুটছে। এই দেখেন, এই ফুসকুনিটা পুরা একদম মানে ভরে গেছে, কোনো ফাঁকা জায়গা নাই, একদম ফুল হয়ে গেছে। যে কচুরিপানা আছে সেই ফুলগুলা, আর দেখতে অনেক সুন্দর। এখান থেকে আমরা কিছু ফুল এখন বাড়ির যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাব। আপনারাও দেখেন, এটা খুব সুন্দর ফুল। নিচে জল আছে, মাছ আছে, জল আছে। এখানে এই যে সাপ আছে, জলের মধ্যে যে সাপ থাকে সেগুলোও আছে।
তারপরে কুচিয়া আছে। যদি কারো কুচিয়া লাগে তাহলে এখানে এসে কুচ করবেন, অনেক কুচিয়া আছে এখানে। চলো আমরা একটু সামনের দিকে যাই, চলো। তাও ফুরকির মাঝে এটা কিতা? বাদ দিয়ে হিবা যাবো ওখানে, আর এটা একটা অন্য ভিডিও হইলে হিবা দেন না। আরে না, খুব সুন্দর দেখা রে ভাই, জানা হন না তুই যাইতাম এটা। আর আজকে থেকে তো আর কালকে আজকে বিকাল থেকে তো আর ভিডিও বানানো যেত না, কারণ তুই তাবে একখানো, আমি তাও আর একখানো, দেখু দুই জায়গায় তাম রবা। 15 দিনের ভিতরে কলকাতা তুই তো যাবি কি কলকাতা কলকাতায় গিয়া মেডিকেল করাত, আর আমি যাইমু গিয়া একটা খাদের সাইটে, এখানে থাকিয়া দেখা লাগবো। বাড়িঘর সারিয়া যাইমু কি রবা ভাই, টাকা পয়সা নাই বুঝছো নি, তাহলে বাড়িঘর সারিয়া যাওয়া লাগে, গরিবর হুয়াই আমরা। তুই তো আজকে ওটা ব্যাংকের অ্যাকাউন্টটা বানাইতে পারলাম। ব্যাংকের অ্যাকাউন্ট বানাইতে এখন তো টাইমে হইতো না, হইব হইতো না। তুই হইবে তো একটা কালকা থেকে আমরা আর দেখা হন না, হ্যাঁ ডাইরেক্ট দেখা হইতো না 1 মাস। আর এই 1 মাসের মাঝে তোর মনে কর এই মেডিকেল, তারপরে যেগুলো আছে প্রসেসিং সব শেষ হয়ে যাব। আর আমিও 1 মাস বাড়িতে থাকতাম না, কাজের সন্ধানে যাওয়া লাগবো। তারপরে ভিডিও হইতো না। আর বন্ধুরা যারা যারা আমাদের ভিডিও দেখেন, নিয়মিত দেখেন, তাদেরকে আমরা বলছি যেমন দেখেন আমরা দুজন দুই দিকে চলে যাব, দূর চলে যাবে মেডিকেলের জন্য কলকাতা, মাছ তোলা দেখাই আর আমি যাব এই কৈলাসরেই থাকবো। আর দেখেন মাছ আর মাছ, যেদিকে যাইবেন সব দিকে মাছ। ভিডিওটা মাছ দেখাইয়া তারপরে আমরা রাখি দিব, এটা অন্য একজন মানুষের না, না এটা একদম ছোট ছোট মাছ। রাজহাঁসগুলা তাদের বাচ্চাকে নিয়ে কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে এখানে। এখানে ভিতরে কি আছে দেখা যাক। এখানে একজন সাধু বাবা থাকেন। সাধু বাবা বর্তমানে উনি উদা হয়ে গেছেন, ওনার একটি কম্বল এখানে রেখে গেছেন স্মৃতি হিসাবে। আর ওনার ঘরটা দেখেন এই পলিথিন দিয়ে বানানো, আর কিছু বাঁশ সঙ্গে কিছু, এটা একটা বস্তা, বড় বস্তা। এই কম্বলটা তিনি নিচে দিয়ে বস্তাটা উপরে দিয়ে এখানে ঘুমাতেন, কিন্তু বর্তমানে তিনি উধাও। আবার আমরা ফুল বাগানে চলে এসেছি, এটা জলের মধ্যে ফুল বাগান। বন্ধুরা যদি একটি ভালো ক্যামেরা থাকতো তাহলে অনেক সুন্দরভাবে আমরা আপনাদেরকে দেখাতাম, কিন্তু আমরা তো এটা ক্যামেরাটা ভালো না, এটা মোটামুটি ভালো ক্যামেরা, কারণ মোবাইল দিয়ে ভিডিও করছি, এটা বেশি সুন্দর হতো না জানি আমরা, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি। আর ফেনার মধ্যে গেলে তো আমরা উঠে আইতে পারতাম না। দেখেন অনেক সুন্দর ফুলগুলা ফুটছে, এটা খাওরাবিল আওয়ারের মধ্যে চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আপনারা চাইলে এখানে এসে, যারা কাছাকাছি আছেন তারা চাইলে এখানে এসে ফটোগ্রাফি করতে পারেন, ফটো উঠতে পারেন। অনেক আবার চারিদিকটা দেখাচ্ছি। এই দেখেন দুরুদে এখানে বসে ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে আপলোড করছে। এই ফুলগুলা তার অনেক ভালো লেগেছে, তাই এখানে বসে সে ভিডিও বানাচ্ছে। ও নিষেধ করেছে ওকে ভিডিও যাতে না করি, তারপরেও আমি একটা ভিডিওর মধ্যে একটু জায়গা ওকে রাখলাম, কারণ আপনারা অনেকেই বলছেন ভাই তোমার বন্ধু কই গেল, তাই ওকে আমি একটু দেখালাম আপনাদের। ভাই এই নকল দেখো, আমরা অনেক রোদের মাঝে বুয়াত, এত রোদ মানে ভালো করে মানে মানে চাওয়া যাচ্ছে না, এত রোদ। আর এই দেখো এই রোদের মাঝে লঙ্গি উল্টাইয়া ভিডিও করে, তার গাত রোদ লাগে না, তার গাত চামড়া খুব শক্ত। ভিডিও বানাইতে আছে, কন্টিনিউ বানাইতে আছে, ইনস্টাগ্রামে পোস্ট করে, আপনারা দেখবা। আর আমি মানে
ক্লান্ত হইয়া গামে গেছি বুঝছেন, এই দেখো গাম টেফট হয়ে পড়ে, গামি এখানে বহি রবা, কিচ্ছু করার নাই, রোদের মাঝে বুয়াত গাড়ি রোদে লাল হয়ে গেছি রে। উফ উফ উফ, আর আমার দেখা হয়েছি বো বো লঙ্গল ডে বো, লঙ্গল ডে বো, আমি জড়ো বই যাই। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর রে। তুই চলে নাই ভিডিও ভিডিও আর তো ভিডিও চালাইল বল নাই, মাঝে মাঝে বন্ধ করছি, মানে মাত কথা মাতলে আর বন্ধ করা লাগে না। চাইছি তো চাইছি উদলে উদলে আট উদলে খালি ওটা মারছি পুরো ফাত্তা পড়ে কোনে আট উঠু উদলে জিনিস আছে মাতিস না, কথা মাতিস না, চুপ। ওই তো বাতিদা হিন্দি গান উনের কিতা গান বোঝাই, পাতা চলা পাতা চলা পরে কিতা। শুনছিল আমাদের পিছে অনেক সুন্দর একটি বাগান, এটা কাঠ বাগান কাঠ বাগান দেখেন, এত সুন্দর, মানে নাইস পিকচার হইব এখানে, ভালো ক্যামেরা লাগবে, এটা মোবাইল দিয়ে অনেক সুন্দর হইতো না। আর বাঁশের জার দেখেন, পুরানা জার, খাটল ধরতে দেখেন, কিলা খাটল ধরতে, একদম ছোটো গাছে কতটা খাটল ধরতে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, আমি তো দেখি 11টা, আর আছে নি দেখো সাইন, আর নাই, 11টা খাটল ধরতে বা। একটা গান চালাও। আমরা এখন তো গরমের সময় না বন্ধুরা, দেখেন অনেক গরম, কারণ প্যান্ট শার্ট লাগাইয়া ঘুরার মতো সম্ভব নাই, এত গরম পড়ছে। তাই আমরা দেখেন, মানে আমরা লঙ্গি, সবসময় লঙ্গি লাগাই, বাতাস লাগে লঙ্গি, তাহলে একটু কমফোর্টেবল আরামদায়কভাবে আর কি চলাফেরা করা যায়। হ্যাঁ, মোবাইলের ডায়লগ দিয়ে দেবো, আমার নেশা করতে হবে না, আমি নিজেই একটা নেশা। হ্যাঁ, আমি নিজে একটা নেশা, বেশিক্ষণ তাকায় না, প্রেমে পড়ে যাবে। আমার নেশা করতে হয় না। আর একটা ডায়লগটা একটু চালাও তো দেখি আবার। আমার নেশা করতে হয় না, আমি নিজে একটা নেশা, বেশিক্ষণ বাঁশের জারের মধ্যে ফটো উঠলে আরো সুন্দর হয় রে।